রাত্রেবেলা ভাত বানিয়েছিলাম, এতগুলো ভাত আছে। তো আজকে চিত্রানা বানাবো, ভাতের ফ্রাই করব। কি দিয়ে ভাতের ফ্রাই করবো জানো তো? আজকে ডিম দিয়ে ভাতের ফ্রাই করব। বাড়িতে ডিম আছে, এই দেখো। আর এক সাইডে জায়গা করে নিয়েছি, ডিমটা ফেটে ওইখানে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু পুরোপুরি ভাবে মশলা রেডি। এবার ওর মধ্যে দিয়ে দেব ভাত। ডিম দিয়ে ভাতের ফ্রাইও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। নিয়ে যাবো এক্ষুনি মামের দুজনে একটা প্লেটে বসে খাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন কটা বাজে জানো তো? এখন সকাল 8:30 বেজে গেছে। তো আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে। মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠতে আজকে দেরি করেছি। সোনামা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে চাল দেবে বলে। সোনামা চাল দিয়ে দাও। একবার চাল সকালে উঠে দিয়েছিলাম, ও পাশে ঘুরে দাও। আর ওখানে পাখি দেখো উপরে, দেখেছো? চালটা যেই দিতে গেছে আমার সোনামা, ও পাশে পাখি দেখো কীরকম। এর আগে একবার চাল দিয়ে গেছিলাম, তো খাওয়া শেষ হয়ে গেছে। এটা 2 নম্বরে চাল পড়েছে, সোনামা দিতে গেছে চাল। আর ওখানে পাখি কি সুন্দর ডাকছে, দেখেছো? তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো ছোট্ট গুবাচ্চি পাখি, মানে চড়ুই পাখি, দেখেছো? এরপরে আসবে, দেখবে কত সুন্দর খেতে। এই দেখো, আই দেখো, এই দেখো, যেই আমার সোনামা চলে এসছে অমনি খেতে চলে এসছে। দেখো পাখিগুলো গাছের মধ্যে থাকে, ওই যে গাছটা যে দেখতে পাচ্ছ ওই গাছের মধ্যেই থাকে। ওখান থেকে ঝট করে এসে এখানে খেয়ে চলে যায়, দেখেছো? খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু। আর এপাশে আমার সোনামাকে দেখেছে পুরো কভার হয়ে পড়েছে। ও যখন ঘুম থেকে উঠেছিল তখন ওকে ঠান্ডা লাগছিল। আসলে এই মেঘলা ওয়েদারটা হয়েছে কখন জানো তো? মানে এই ভোরের দিকে হয়েছে, ভোর 4টা-5টার সময়। তো একবার 3টার সময় ঘুম ভেঙেছিল, তখন উঠে দেখলাম কারেন্ট ছিল না। তারপরে 4টা না 5টার সময় ঘুম ভাঙলো, তখন কিন্তু অনেক মেঘ ডাকছিল আর বৃষ্টি পড়ছিল তখন কিন্তু। আর ওয়েদারটা খুব সুন্দর, দেখো পুরো বৃষ্টিকালের মতোই কিন্তু ওয়েদারটা। আর অনেক দিন পর কিন্তু আজকে এই ওয়েদারটা পেলাম, ভীষণই ভালো লাগছে। আর পুরো ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। সেই জন্য যে 4টা কি 5টার দিকে যে ঘুম ভেঙেছিল, যে ঘুমিয়ে পড়েছিলাম না, উঠতে দেরি হয়ে গেছে। আসলে ভোরের দিকে ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে পড়লে না, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো ঘুম ভাঙতেই চায় না। আর বিশেষ করে এই ওয়েদারে তো মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল। মা মেয়ে দুজনে কম্বল ঘুরে আরো একবার ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে গো। তো চলো তাহলে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। 8:30 বাজলো, তো কি হয়েছে, বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। যাবো কিচেন রুমে রান্না করতে। তো যাও সোনামা, তুমি তোমার কাজগুলো করে নাও, আমি আমার কাজগুলো করে নিই। একসঙ্গে আজকে খাবো, ঠিক আছে? আজকে তোমাকে একা খেতে দেবো না, আজকে তুমি আমি দুজনেই খাবো একসঙ্গে। ঝটপট করে নাস্তাটা বানিয়ে নি সোনামা। চলে এসছি কিচেন রুমে, নাস্তা বানাবো। তো আজকে কি নাস্তা বানাবো জানো তো? কালকে রাত্রেবেলা ভাত বানিয়েছিলাম, এতগুলো ভাত আছে। তো আজকে চিত্রানা বানাবো, ভাতের ফ্রাই করব। কি দিয়ে ভাতের ফ্রাই করবো জানো তো? আজকে ডিম দিয়ে ভাতের ফ্রাই করব। বাড়িতে ডিম আছে, এই দেখো। তো আজকে ডিম দিয়ে ভাতের ফ্রাই করব। তো তোমরা ভাবলে কি শুধু ডিম দিয়ে ভাতের ফ্রাই বানাবো? না গো, এপাশে মশলাটাও কেটে নিয়েছি। প্রথমে রসুনটা ছাড়িয়ে নিয়ে থেতো করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে টমেটো কেটেছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ওগুলো ছোট ছোট করেই কেটেছি। আর এপাশে নিয়ে নিয়েছি অল্প সর্ষে, আর সঙ্গে কারি পাতা নিয়েছি। তো ইন্ডাকশন এখানে চালু করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেব কিন্তু কারি পাতা আর সর্ষে, তারপরে দিয়ে দেব অল্প জিরে, এবার দিয়ে দেব রসুন যে থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তারপরে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দেব। তারপরে হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার এক সাইডে জায়গা করে নিয়েছি, ডিমটা ফেটে ওইখানে দিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এক পাশে ডিমটাকে ফ্রাই করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবার মশলার সঙ্গে মিক্স করে দেব। এবার বাকি গুঁড়ো মশলা এপাশে বের করে নিয়েছি, এই দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এপাশে অল্প নিয়েছি চিকেন মশলা, আর এপাশে ফ্রাইড রাইস মশলা, মাঝখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ওর মধ্যে দিয়ে দেব একসঙ্গে। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবার কিন্তু পুরোপুরিভাবে মশলা রেডি। এবার ওর মধ্যে দিয়ে দেব ভাত। এবার ওই মশলার সঙ্গে ভাতটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাতটা মশলার সঙ্গে মিক্স করে নিয়ে এবার হালকা আঁচে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিটের ভিতরে কিন্তু 1-2 বার এসে নাড়াচাড়া করতে হবে।
5 মিনিটের মতো হয়ে গেছে, তার মধ্যে 1-2 বার এসে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার ধনেপাতা থাকলে বাড়িতেও হালকা উপরে ধনেপাতা ছিটিয়ে দিতে পারো। আমাদের বাড়িতে ধনেপাতা নেই, সেই জন্য দিইনি। আর থাকলো লাস্টে চিনি, তো চিনিটা অপশানের মধ্যে থাকলো, তো ভালো লাগলে চিনিটা দিতে পারো, না ভালো লাগলে নাও দিতে পারো। চিনিটা অপশানের মধ্যে থাকলো, পারলে তোমরা ধনেপাতা অল্প ছিটিয়ে দিতে পারো, অনেক সুন্দর লাগবে কিন্তু খেতে। তো এবার দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, আর ডিম দিয়ে ভাতের ফ্রাইও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। নিয়ে যাবো এক্ষুনি মা মেয়ে দুজনে একটা প্লেটে বসে খাবো। মা মেয়ে দুজনের জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভাতের ফ্রাই, তাও আবার ডিম দিয়ে। তো উপরে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি না দিলে তো মা মেয়ে দুজনেরই হয় না। আমরা ভীষণ ভালোবাসি পেঁয়াজ কুচিটা, বিশেষ করে এই সকালবেলা নাস্তাতে। গরম নাকি গো? গরম? কত গরম গো? আমি ঠান্ডা করে দিয়েছিলাম তবুও গরম? অল্প তো। দারুণ হয়েছে না গো সোনামা? অসাধারণ হয়েছে। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে। আর এটা কিন্তু আজকের ভাত নয়, কালকে রাত্রেরই ভাত। তো বেঁচে থাকা ভাতকে খুব সুন্দর করে মজাদার করে সকালের নাস্তাতে বানিয়ে ফেললাম 2টো ডিম দিয়ে। নাকি বলো সোনামা? ভালো হয়েছে না? তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।